এইদিকে খবর পৌঁছালো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে। তিনি এই সংবাদ শুনে তলোয়ার উসকিয়ে বললেন, না, আমার রাসূল ইন্তেকাল করেনি। কেউ যদি বলে তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে আমি তাকেই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলব। তিনি আমাদের মাঝে আছেন, তিনি আমাদের ছেড়ে যাননি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মানুষ, জেনে রাখো, একমাত্র আল্লাহ তাআলাই চিরঞ্জীব। সমস্ত নবী রাসূলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হয়েছে। আজ আমাদের প্রিয় রাসূল সেই স্বাদ গ্রহণ করেছেন, কিন্তু তিনি মারা যাননি। তিনি বেঁচে আছেন তার দাওয়াতে, তার চরিত্রে এবং আমাদের অন্তরের গভীরে। এরপর সবাই গলায় কান্না চেপে আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মদিনার বাতাস কান্নার সুরে ভারী হয়ে উঠল। শহরের অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল মানুষের হাহাকার। নারীরা ঘরের পর্দা ভেদ করে বেরিয়ে এলেন, চোখে অশ্রু আর অন্তরের শূন্যতা। শিশুরা ভয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরেছিল। পুরুষেরা একে অপরের দিকে তাকিয়েছিল স্তব্ধ চোখে। কারো মুখে কোনো শব্দ নেই, যেন পুরো শহর নির্বাক হয়ে পড়েছে। এমন শোক, এমন শূন্যতা যা কোনো শব্দে বোঝানো যায় না। সেই দিন কেবল মানুষই কাঁদেনি, কেঁদেছিল আসমান, কেঁদেছিল জমিন এবং কেঁদেছিল প্রতিটি প্রাণ। এই পরিবেশে ধীরে ধীরে এগিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজির ঘরে প্রবেশ করলেন, যেখানে বাতাসে ছিল এক অপার্থিব প্রশান্তি। জান্নাতের সুবাস যেন ছড়িয়ে পড়ছিল চারদিকে। ঘরের কোণে দাঁড়ানো প্রিয়জনদের চোখে অশ্রু, হৃদয়ে ব্যথা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন, আজ আমরা পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারালাম। আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব? তিনি কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক মুখ উন্মুক্ত করলেন। সেই মুখে ছিল প্রশান্তি, ছিল নূর। আবেগে বিগলিত হয়ে তিনি সেই পবিত্র মুখে চুম্বন করলেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, আমার জান, মাল, মা বাবা আপনার জন্য কোরবানি হোক। আপনার জীবন যেমন পবিত্র, মৃত্যুও তেমন মর্যাদাপূর্ণ। আল্লাহর কসম, আপনাকে আর কোনো মৃত্যুই ছুঁতে পারবে না। আপনি ছিলেন, আছেন এবং থাকবেন আমাদের অন্তরে।